আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। বিকেকেবি শিক্ষাবৃত্তি আবেদন 2026 চূড়ান্ত দাখিল পদ্ধতি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি। ক্লিক করে এখানে লিখতে হবে eservice.bkkb.gov.bd.login। যেহেতু আমার লেখা আছে তাই আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হতে স্ক্রল করে নিচে যাব, নিচে গিয়ে শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন দাখিল অভ্যন্তরীণ ই-সেবা এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে হতে নিচে যাব, নিচে গিয়ে দেখুন যে লিঙ্কটা আছে শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন দাখিল, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান হতে আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। যেহেতু আগেই রেজিস্ট্রেশন করা আছে, আবেদন করা আছে, এখন লগ ইন করে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করে চূড়ান্তভাবে দাখিল করতে হবে। এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এই লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি, আপনারাও করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমরা বিকেকেবি এর ওয়েবসাইটের অভ্যন্তর প্রবেশ করেছি। এখান হতে দেখুন শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন। এটাতে ক্লিক করলাম। এখান দেখুন নিচে চূড়ান্তভাবে দাখিল এখানে আছে, আবার এদিকেও আছে, বাম দিকেও আছে, দুই পাশেই আছে। যে কোনো একটিতে আপনি ক্লিক করব। চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক। দেখুন এখানে লেখা আছে শিক্ষাবৃত্তির আবেদন চূড়ান্তভাবে দাখিল। সংযুক্তিতে স্ক্যান কপি সময় আপলোড করুন এবং চূড়ান্তভাবে দাখিল বাটনে ক্লিক করে আবেদন দাখিল সম্পন্ন করুন। সংযুক্ত ফাইলের ধরন পিডিএফ, জেপিজি, পিএনজি এবং সর্বোচ্চ সাইজ 1 MB। অর্থাৎ 1 MBর বেশি হলে কিন্তু ফাইল আপলোড নিবে না। আচ্ছা, এখানে কী আপলোড করতে হবে? প্রিন্টকৃত আবেদন ফর্মের স্ক্যান কপি আপলোড করুন। 2 নম্বর আছে আবেদনকারীর এমআইসিআর চেক বইয়ের পাতার আপলোড। 3 নম্বর প্রথম সন্তানের মার্কশিট স্ক্যান কপি আপলোড করুন। 4 নম্বর প্রথম সন্তানের জন্ম সনদ আপলোড করুন। আচ্ছা, এরপরে চূড়ান্ত দাখিল। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই আবেদন ফর্মে আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন, আপনারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর নেবেন সরাসরি। আর অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে যেমন চেক বইয়ের পাতা, মার্কশিট, জন্ম সনদ, এগুলো ফটোকপি করে সেগুলোতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের দ্বারা সত্যায়িত করবেন। তারপর এখানে আপলোড করবেন। তো প্রথমে আমি আবেদন ফর্ম আপলোড করব, এই জন্য চুজ ফাইলে ক্লিক। এরপর যে অ্যাপ্লিকেশনটা আছে স্ক্যান কপি সেটার উপর ক্লিক, ওপেনে ক্লিক। দেখুন ফাইল সাইজ সঠিক নয়, 1 MB সাইজের মধ্যে ফাইল আপলোড করুন। অর্থাৎ এটি 1 MBর বেশি আছে, তাই এটাকে 1 MBর চেয়ে কম করতে হবে সাইজ। তো এই সাইজ কমপ্রেস কীভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এজন্য একটি নতুন ট্যাব নিচ্ছি। নেওয়ার পর যে অ্যাড্রেস বার আছে এখানে লিখছি সালমান খান SEO, একটি ওয়েবসাইট আছে। এখান হতে আমি কি করব, ফাইল সাইজ কমপ্রেস করব। আচ্ছা, লিখে এন্টার প্রেস করছি। এই যে উপরের দিকে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সালমান খান SEO, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েবসাইটের অভ্যন্তর প্রবেশ করেছি। এখান হতে আমরা মোর টুলস এখানে ক্লিক করব। এটার নিচে আছে ইমেজ কম্প্রেসর। মোর টুলস থেকে ইমেজ কম্প্রেসর, এখান হতে আলটিমেট ইমেজ কম্প্রেসর এখানে ক্লিক করব। ক্লিক করে স্ক্রল করে আমরা নিচে যাব। নিচে এসে দেখুন চুজ ইমেজ, এখানে ক্লিক করে ইমেজটা আনবো। এখানে চুজ ইমেজ ক্লিক। দেখুন যে ইমেজটা নিব অ্যাপ্লিকেশন সেটার উপরে ক্লিক, ওপেনে ক্লিক। দেখুন চলে এসেছে। নিচে অরিজিনাল ইমেজ এটা, আর কম্প্রেসড ইমেজ যেটা ফাইল সাইজ ছোট হলো, সাইজ ছিল 4.27 MB আর কম্প্রেস করে হলো 482.18 কেবিতে চলে এসেছে, অর্থাৎ 1 MBর নিচে। এরপর স্ক্রল করে নিচে যাব, ডাউনলোড কম্প্রেসড ইমেজ এখানে ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এটার উপরে ক্লিক। এখন চুজ ফাইলে ক্লিক। এখান হতে যে কম্প্রেস করা যে অ্যাপ্লিকেশনটা কম্প্রেস করলাম সেটার উপরে ক্লিক, ওপেনে ক্লিক। দেখুন এখন চলে এসেছে নিচে কম্প্রেসড অ্যাপ্লিকেশন নিচে। 2 নম্বর এমআইসিআর চেক বইয়ের পাতা আপলোড করুন। চুজ ফাইলে ক্লিক। চেক বইয়ের পাতাটা আমি আগে এখানে রেখে দিয়েছি স্ক্যান করে, এটার উপরে ক্লিক, ওপেনে ক্লিক।
এরপর 3 নাম্বার মার্কশিটের স্ক্যান কপি আপলোড করুন। চুজ ফাইলে ক্লিক, মার্কশিটের উপর ক্লিক, ওপেনে ক্লিক। 4 নাম্বার জন্ম সনদ আপলোড করুন। চুজ ফাইলে ক্লিক, জন্ম সনদের উপর ক্লিক, ওপেনে ক্লিক। দেখুন চলে এসেছে, আমার সবগুলো ফাইল চলে এসেছে। এখন আমি কি করব, চূড়ান্তভাবে দাখিল, এটাই ক্লিক করব। ডান দিকে দেখুন নিচে চূড়ান্তভাবে দাখিল আছে, এটাই ক্লিক করব। ক্লিক, দেখুন আবেদন উপস্থাপিত হলো, অর্থাৎ আবেদন জমা হলো। এখানে দেখুন আবেদনের তালিকা দেখাচ্ছে, এর আগেও একটি আবেদন করা ছিল সেটাও দেখাচ্ছে, আজকে যে আবেদন করলাম সেটাও নিচ্ছে। দেখুন ডায়েরি নম্বর পড়ছে সাথে সাথেই, ফর্ম নম্বর, আবেদনের তারিখ, আবেদনের ধরন, আবেদনের অবস্থা উপস্থাপিত। ডান দিকে দেখুন বিস্তারিত, এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আবেদনটা এখানে আছে। এখন হতে আপনার আবেদন কপি ডাউনলোড করতে পারবেন। এরপর এখান হতে স্ক্রল করে নিচে যাব, নিচে দেখুন সংযুক্তির সময় যেগুলো আমরা স্ক্যান করে আপলোড করলাম। তো এভাবে আপনি চূড়ান্তভাবে শিক্ষাবৃত্তির আবেদন দাখিল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।